flysky টিউটোরিয়াল লার্ন অ্যান্ড ইউটিলাইজ ইওর নলেজ শুরু করছি আজকের গ্রুপ ডি 2018 প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। শুরু করার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ লোডশেডিং এবং নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারছি না। শুরু করছি প্রথম প্রশ্ন। নর্মদা ও তাপ্তি ড্যাশ প্রবাহিত নদী। এখানে বলতে হবে পূর্ব, দক্ষিণ, উত্তর না পশ্চিম। এখানে উত্তর হবে পশ্চিম প্রবাহিত নদী। ভারতের বেশিরভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত হয়, কিছু পরিমাণ নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়। পশ্চিম দিকে প্রবাহিত হওয়া নদীগুলির নাম কি? নর্মদা, তাপি বা তাপ্তি, লুনি, মাহি, পেরিয়ার এবং সবরমতী ইত্যাদি। পূর্ব দিকে প্রবাহিত হওয়া নদীগুলির নাম কি? গঙ্গা, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র ও মহানদী। চলে আসছি পরের প্রশ্নে। ভারতীয় সংবিধানের কোন তফসিলের ভাষা নিয়ে কাজ করে? উত্তর হবে অপশন বি, অষ্টম। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের ভাষা নিয়ে আলোচনা করা আছে। দেখে নেব বাকি তফসিলগুলি। প্রথম তফসিলে রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা। দ্বিতীয় তফসিলে রয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, লোকসভা ও বিধানসভার অধ্যক্ষগণ ও উপ অধ্যক্ষগণ, কম্পট্রোলার ও অডিটর জেনারেল সম্পর্কে আলোচনা। তৃতীয় তফসিলে রয়েছে শপথ বা প্রতিজ্ঞার অনুমতি রূপ। চতুর্থ তফসিলে আছে রাজ্যসভার আসন নির্ধারণ করা। পঞ্চম তফসিলে রয়েছে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা। ষষ্ঠ তফসিলে রয়েছে অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকার প্রশাসনিক কাঠামো সম্পর্কে। সপ্তম তফসিলে রয়েছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার আলোচনা ক্ষেত্র। অষ্টম তফসিল তো আমরা পড়লামই, ভাষা সংক্রান্ত। নবম তফসিলে আছে কিছু আইন ও নিয়মবিধির বলবৎ যোগ্যতা সম্পর্কে ধারণা। দশম তফসিলে রয়েছে দল পরিবর্তনের কারণে অযোগ্যতা। একাদশ তফসিলে রয়েছে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কে বিবরণ। দ্বাদশ তফসিলে রয়েছে পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্ব সম্পর্কে আলোকপাত। চলে আসছি পরের প্রশ্নে। উত্তরপ্রদেশে কতগুলি জেলা রয়েছে? উত্তর হবে 75টি জেলা। এছাড়াও উত্তরপ্রদেশে 18টি ডিভিশন আছে। চলে আসছি পরের প্রশ্নে। বিজোড় খুঁজে বের করো। এখানে 4টি নদীর নাম দেওয়া রয়েছে, শতদ্রু, চেনাব, যমুনা, রবি। এগুলোর মধ্যে বিজোড় কোনটি? উত্তর হবে যমুনা, কারণ শতদ্রু, রবি চেনাবের শাখা নদী, যমুনা হলো গঙ্গার শাখা নদী। চলে আসছি পরের প্রশ্নে। মতি মসজিদ বা মসজিদের সবচেয়ে সুন্দর অংশ হলো ড্যাশ দুর্গ। এখানে আপনাদের বলতে হবে মতি মসজিদে কোন দুর্গ রয়েছে সবথেকে সুন্দর। উত্তর হবে লাল দুর্গ, মানে রেড ফোর্ট। চলে আসছি পরের প্রশ্নে। 2023 রাগবি বিশ্বকাপটি কোন দেশ হোস্ট করবে? উত্তর হবে ফ্রান্স। এই রাগবি বিশ্বকাপটি প্রথম খেলা হয় 1987 সালে। 2023 সালে 10ম রাগবি বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে কোথায়? ফ্রান্সে। চলে আসছি পরের প্রশ্নে। ভারপ্রাপ্ত কম্পট্রোলার ও অডিটর জেনারেল, মানে দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG কে নিয়োগ করেন? উত্তর হবে প্রেসিডেন্ট, মানে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন। 1778 সালে ব্রিটিশরা ড্যাশ এখানে প্রথম মুদ্রণ যন্ত্রটি প্রতিষ্ঠা করে। ফার্স্ট প্রিন্টিং প্রেস কোথায় তৈরি হয়েছিল? কলিকাতাতে। চলে আসছি পরের প্রশ্নে। অনন্তনাগ হলো একটি শহর। এখানে বলতে হবে অনন্তনাগ শহরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। কাশ্মীর উপত্যকার একটি অন্যতম সুন্দর শহর হলো অনন্তনাগ। তাহলে অনন্তনাগটি কোথায় অবস্থিত? কাশ্মীর উপত্যকায়। চলে আসছি পরের প্রশ্নে। নিচের কোনটি শব্দ বাস্কেটবলের সাথে সম্পর্কিত? উত্তর হবে ফ্ল্যাগ্রান্ট ফাউল। আচ্ছা, আপনারা বলুন বাস্কেটবলের একটি দলে কজন খেলোয়াড় থাকেন? উত্তরটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। চলে আসছি পরের প্রশ্নে। কপিলাবস্তু শহরের নিকটে লুম্বিনী নামে পরিচিত একটি গ্রোভে ড্যাশ জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হবে গৌতম বুদ্ধ। এই কপিলাবস্তু শহরটি এখন নেপালে অবস্থিত। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য হলো? উত্তর হবে গোয়া। ভারতে মোট 9টি কোস্টাল স্টেট, মানে উপকূলীয় রাজ্য রয়েছে। পশ্চিমে রয়েছে 5টি এবং পূর্বে রয়েছে 4টি। পশ্চিমে কি কি রয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক আর কেরালা। পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের কোন রাজ্য চায়ের শীর্ষস্থানীয় উৎপাদক?
উত্তর হবে আসাম। ভারতের আসাম রাজ্যে সবথেকে বেশি চা উৎপাদন হয়। বিশ্বে সবথেকে বেশি চা উৎপাদন হয় চীনে, এরপরেই ভারতের অবস্থান। বিশ্বে চা উৎপাদনের ক্ষেত্রে ভারতের অবস্থান দ্বিতীয়। চলে আসছি পরের প্রশ্নে। এডউইন লুটিয়েন্স 1912 থেকে ড্যাশ সালের মধ্যে দিল্লির একটি অংশ নকশা করেছিলেন। উত্তর হবে 1931। এডউইন লুটিয়েন্স 1912 সাল থেকে 1931 সাল পর্যন্ত দিল্লির কিছু অংশের নকশা তৈরি করেছিলেন। এর মধ্যে রাষ্ট্রপতি ভবন হলো অন্যতম। চলে আসছি পরের প্রশ্নে। মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কার ভারত সরকার কোন সালে প্রতিষ্ঠিত করেছিল? উত্তর হবে 1961 সালে। খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য এই অর্জুন অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। পুরস্কার হিসেবে এখানে থাকে ব্রোঞ্জের স্ট্যাচু এবং 5 লক্ষ টাকা। চলে আসছি পরের প্রশ্নে। নিম্নলিখিত কোন খেলা বা খেলাধুলার সাথে সল্ট লেক ওয়ার্ল্ড কাপ জড়িত? উত্তর হবে ধনুর্বিদ্যা। চলে আসছি পরের প্রশ্নে। ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে এফডিআই এর পূর্ণরূপ কি, মানে এফডিআই এর ফুল ফর্ম কি? উত্তর হবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। পরের প্রশ্ন। নিচের কোন চিত্রটি বিহারে বিখ্যাত? উত্তর হবে মধুবানী। এই মধুবানী পেন্টিংটি বিহারের মিথিলা অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও যদি বলি কলমকারি পেন্টিং দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, তামাশা পেন্টিং দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে এবং বানিথানি পেন্টিং দেখতে পাওয়া যায় রাজস্থানে। চলে আসছি পরের প্রশ্নে। গোপী থোনাকাল এশিয়ান ড্যাশ চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় ব্যক্তি হয়ে ইতিহাস গড়েছিলেন। উত্তর হবে অপশন এ ম্যারাথন। চলে আসছি পরের প্রশ্নে। প্রথম প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হবে অপশন ডি 1960 সালে রোম, ইতালিতে। 2020 সামার প্যারালিম্পিক গেমসটি হোস্ট করার কথা ছিল জাপানের, কিন্তু এটি পোস্টপোন হয়ে যায়। এখন কবে হবে? 24 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 2021 সালে। কোথায় হবে? টোকিও, জাপানে। চলে আসছি পরের প্রশ্নে। মোহিনীয়াত্তম দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য, বিশেষত ভারতের ড্যাশ রাজ্য থেকে। উত্তর হবে অপশন সি কেরালা। চলে আসছি পরের প্রশ্নে। ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে নিম্নলিখিত কোনটি তৃতীয় গঠন সংক্রান্ত ক্ষেত্রের অধীন? উত্তর হবে স্বাস্থ্য বা হেলথ। আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমির 3টে ভাগ। প্রথম ভাগে কি আছে? এক্সট্রাক্টিং অ্যান্ড এক্সপ্লোটিং নেচার রিসোর্সেস। সেকেন্ডারিতে কি আছে? ম্যানুফ্যাকচারিং। এবং টার্টারিতে কি আছে? সার্ভিস রিলেটেড। এখানে হেলথ বা স্বাস্থ্য বিভাগটি কোন অংশে আসে? টার্টারি সেক্টরে বা তৃতীয় ভাগে। চলে আসছি পরের প্রশ্নে। টি পার ফ্ল্যাগস্টিক ড্যাশ এর সাথে সম্পর্কিত। এখানে কোন গেমসের সাথে সম্পর্কিত সেটা বলতে হবে। এটি হবে গোল্ফ। টি পার ফ্ল্যাগস্টিক এই 3টেই গোল্ফের সাথে সম্পর্কিত। চলে আসছি পরের প্রশ্নে। ড্যাশ সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া সংস্থা ভারতে একটি প্রেরণ পাঠিয়েছিল, যা কাঠের প্রেরণ হিসেবে পরিচিতি লাভ করে। উত্তর হবে 1854 সালে। এটি আরেকটি নামেও পরিচিত, ম্যাগনা কার্টা অফ মডার্ন এডুকেশন। চলে আসছি পরের প্রশ্নে। ভারতের মহাকাশ কর্মসূচির জন্য ক্রিওজেনিক ইঞ্জিনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কে রকেটম্যান নামে পরিচিত? উত্তর হবে, এটা আমরা সবাই জানি, কে সিওয়ান হলেন ইসরোর চেয়ারম্যান এবং এনাকে রকেটম্যান বলা হয়। চলে আসছি পরের প্রশ্নে। কুচিপুড়ি হলো দক্ষিণ পূর্ব ভারতের ড্যাশ রাজ্য থেকে প্রাপ্ত ক্লাসিক্যাল নৃত্য। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। চলে আসছি পরের প্রশ্নে। কোন বিপ্লবী নেতা কিউবার ভূমির সংস্কার ও সাক্ষরতার উন্নতি করেছিলেন? উত্তর হবে ফিডেল কাস্ট্রো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে এর ফিডব্যাক আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।